আগামীতে বিহার, উড়িষ্যা সহ বাংলার নবাব শাসিত এলাকাগুলোর মালিকানা দাবি করে বাংলাদেশের মানুষ সোচ্চার হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে আধিপত্য কায়েম করতে চায় বলেই শেখ হাসিনার পতনের পর থেকে ভারত বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছে তারা সবাই বাংলাদেশি, কোনো মেজরিটি মাইনরিটি বলতে কিছু নেই। একটি গোষ্ঠী এসব বলে তাদের স্বার্থ হাসিল করতে চায়। সকালে কুমিল্লা টাউন হল মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় জামায়াতের আমির আরও বলেন, জীবন দেব তবুও বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও কোনো আগ্রাসীর হাতে তুলে দেব না। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। জনবহুল এই শহরটি শুক্রবার সকাল 9টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের স্কোর 242 নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে। AQI সূচক অনুযায়ী ঢাকার আজকের বাতাসকে খুবই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে। পঞ্চগড়ের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এর গুলিতে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার ভোরে সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের মমিনপাড়া ও ভারতের সিংপাড়া সীমান্তের মেইন পিলার 751 এর 8/9 নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের দেবনগরের রফিকুল ইসলামের ছেলে। স্বস্তি ফিরছে না নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে। চাল ডালের দাম আগের মতো থাকলেও খুচরা বাজারে প্রায় দেখা মিলছে না ভোজ্য তেলের। কোনোভাবেই কমছে না পুরনো আলুর দাম। নতুন আলুর দাম এখনও কেজি প্রতি 100 টাকার বেশি। আমদানি করা পেঁয়াজের দাম কেজি প্রতি 10 টাকা কমলেও দেশি পেঁয়াজের দাম রয়েছে আগের মতোই। শীতের আগমনে সবজির দাম আশানুরূপ কমেনি বলে অভিযোগ ক্রেতাদের। এ সপ্তাহে খোলা সয়াবিন ও পাম অয়েলের দামও বেড়েছে।